নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে। আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী, আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি উচ্চারণ কিভাবে সঠিক করব, আর আজকে আমি আলোচনা করব উচ্চারণ কিভাবে পরিষ্কার করব। বন্ধু, সঠিক উচ্চারণ যদি পরিষ্কারভাবে না করি তাহলে সঠিক উচ্চারণের কোনো মানে থাকে না। ধরুন, এই যে আমি পরিষ্কার শব্দটা বললাম, এই পরিষ্কার শব্দটা যদি পরিষ্কার করে উচ্চারণ না করি তাহলে সঠিক উচ্চারণের কোনো মানে থাকে না। ধরুন, আমি যদি বলি পরিষ্কার, মানে আমার রটা বোঝাই গেল না, তাহলে কিন্তু হবে না। আমাকে সঠিক উচ্চারণের পাশাপাশি পরিষ্কার করে উচ্চারণ করতে হবে। এই যে পরিষ্কার, বানানগতভাবে উচ্চারণ করতে গেলে এর উচ্চারণ হওয়া উচিত ছিল পরিষ্কার, কারণ প রয়স্বী। কিন্তু আমরা পরিষ্কার না বলে বলছি পরিষ্কার। কেন পরিষ্কার বলছি সেই নিয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনারা কেউ মিস করে থাকেন তাহলে প্লিজ সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে প রয়স্বী সত্ত্বেও কেন আমরা পরিষ্কার না বলে পরিষ্কার বলছি। এবার এই পরিষ্কার শব্দটাকে আমাদের পরিষ্কার করে উচ্চারণ করতে হবে। আজকে আমরা খুব সাধারণ কয়েকটা চর্চার মাধ্যমে কিভাবে আমরা আমাদের উচ্চারণকে পরিষ্কার করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, একটা কথা আপনাকে বলি, আমাদের উচ্চারণ পরিষ্কার হয় না কেন? আমাদের জিভ যে বর্ণটা উচ্চারণ করার সময় যেখানে যাওয়া উচিত সেখানে যায় না। আমাদের উচ্চারণের জন্য সবথেকে বেশি দায়ী হচ্ছে আমাদের জিভ। প্রত্যেকটা বর্ণ উচ্চারণের সময় আমাদের জিভকে সঠিক জায়গায় যেতে হয়। জিভ যদি সঠিক জায়গায় যেতে না পারে তাহলে সঠিক উচ্চারণ হয় না। বন্ধু, আপনি যদি ফুটবলে স্ট্রাইকার পজিশনে খেলেন তাহলে আপনার কাজ গোল করা, আর গোল করতে গেলে কিন্তু আপনাকে অপোনেন্টের গোলের সামনে যেতেই হবে। আপনি কখনোই নিজের গোলের সামনে দাঁড়িয়ে গোল করতে পারবেন না। ঠিক তেমনি জিভকে যদি সঠিক বর্ণ উচ্চারণ করতে হয় তাহলে সেই বর্ণ উচ্চারণ করার জন্য জিভের যেখানে যাওয়া উচিত সেখানে কিন্তু যেতে হবে, আর সেখানে ঠিক সময় পৌঁছানোর জন্য জিভের মেদ কমাতে হবে, জিভকে অনেক বেশি সড়গড় হতে হবে। খুব সাধারণ দু একটা চর্চার মাধ্যমে আমরা আমাদের জিভের এই মেদ কমাতে পারি বা জিভকে সড়গড় করতে পারি। সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, বন্ধু, আমরা সবাই ব্যঞ্জন বর্ণ পড়েছি, ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ। আমরা একটা জিনিস যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ হালকা করে উচ্চারণ করতে হয়। যেমন ক, ক অল্প হাওয়া দিতে হয়, কিন্তু দ্বিতীয় বর্ণ বেশি হাওয়া দিতে হয়। যেমন খ, খ একই রকমভাবে আপনি যদি চ বর্গে আসেন আপনি দেখবেন চ হালকা করে বলছেন চ, কিন্তু ছ, ছ বলতে গেলে কিন্তু আপনাকে অনেকটা বেশি হাওয়া বের করতে হয়। বন্ধু, এইভাবে আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণে অল্প হাওয়া দিতে হয়, দ্বিতীয় বর্ণে বেশি হাওয়া দিতে হয়। ঠিক একইভাবে তৃতীয় বর্ণে আবার কম হাওয়া দিতে হয়, কিন্তু চতুর্থ বর্ণে আবার বেশি হাওয়া দিতে হয়। কীরকম? ক, খ, গ, ঘ। যেগুলো আমরা অল্প হাওয়া দিয়ে উচ্চারণ করি সেগুলোকে আমরা নাটকের ভাষায় বলি স্বল্প প্রাণ বর্ণ, স্বল্প প্রাণ বর্ণ। আর যে বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের বেশি হাওয়া বের করতে হয় সেগুলোকে বলা হয় দীর্ঘ প্রাণ বর্ণ। বন্ধু, প্রত্যেকটা বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হচ্ছে স্বল্প প্রাণ, আর দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে দীর্ঘ প্রাণ। আরেকবার বলি, ক স্বল্প প্রাণ, খ দীর্ঘ প্রাণ, গ স্বল্প প্রাণ, ঘ দীর্ঘ প্রাণ। এবার এই স্বল্প প্রাণ এবং দীর্ঘ প্রাণ বর্ণগুলোকে আমরা আমাদের উচ্চারণ পরিষ্কার করার কাজে কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব। বন্ধু, আমরা যে কোনো পড়া পাশাপাশি পড়ি, যেমন ধরুন ক, খ, গ, ঘ, কিন্তু এই চর্চাটা করার জন্য আমরা পাশাপাশি পড়ব না, আমরা ওপর নিচে পড়ব। অর্থাৎ প্রথম যে স্বল্প প্রাণ বর্ণগুলো আছে
প্রথমে সেগুলো পড়ব। কীরকম? ক, চ, ট, ত, প, প্রত্যেক বর্গের প্রথম বর্ণ। তারপরে পড়ব দীর্ঘ প্রাণ বর্ণগুলো, প্রত্যেক বর্গের দ্বিতীয় বর্ণ। যেমন খ, ছ, ঠ, থ, ফ। ঠিক তেমনি তারপরে পড়ব গ, জ, ড, দ, ব। তারপরে পড়ব ঘ, ঝ, ঢ, ধ, ভ। বন্ধু, বোঝাতে পারলাম ওপর থেকে নিচে। এবার আপনি আমার সঙ্গে পড়ুন। ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ। এটাকে আমরা একটু স্পিডে পড়ব। কিরকম ভাবে? ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ, ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ। বন্ধু, এই চর্চাটা আপনাকে নিয়মিত করতে হবে এবং এই চর্চাটা করলে আপনি দেখবেন জিভ যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে তো যাচ্ছেই, পাশাপাশি দীর্ঘ প্রাণ বর্ণগুলো উচ্চারণ করতে গিয়ে আপনার দমেরও ভীষণ 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 রকম উপকার হচ্ছে। কীরকমভাবে? ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ, ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ। দেখুন, প্রত্যেকটা দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ উচ্চারণ করতে গিয়ে আপনার কিন্তু দমের ঘাটতি হচ্ছে। এটা কিন্তু শুধু আপনার উচ্চারণ পরিষ্কার নয়, এটা আপনার দম বাড়ানোর কাজেও ভীষণভাবে প্রয়োজন হবে। আপনি নিয়মিত অন্তত প্রত্যেক দিন 5 মিনিট এই ব্যঞ্জন বর্ণগুলোকে ওপর থেকে নিচে যেভাবে আমি আপনাদের পড়ে শোনালাম এইভাবে পড়বেন এবং চর্চা করবেন। উচ্চারণ পরিষ্কার করতে গেলে দ্বিতীয় যে চর্চাটা আমরা করব সেটা হচ্ছে আমরা গোটা গোটা করে পড়ব। গোটা গোটা করে পড়া মানে আমরা যখন কোনো লেখা পাবো সেই লেখাটাকে আমরা নর্মালি পড়ি। ধরুন একটা আপনি লেখা পেলেন যে আগামীকাল রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই লাইনটাকেই আপনি পড়বেন আগামীকাল রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অর্থাৎ প্রত্যেকটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের মুখের সব থেকে বেশি যতটা ছড়ানো যায় আমরা ততটা ছড়িয়ে সেটাকে পড়ব। আরেকবার বলি, আগামীকাল রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পুরো একটা স্ট্যান্ডা যদি আপনি এইভাবে পড়েন, ধরুন আজ আমি কলকাতা যাব না, আজ আমার এখানে কাজ আছে। বন্ধু, প্রত্যেক দিন অন্তত পক্ষে 10 মিনিট আপনি যদি এই চর্চাটা করেন তাহলে আমরা যে এক্সপ্রেশনের ব্যায়ামের সময় বলেছিলাম যে আমাদের মাসেলগুলোর ব্যায়াম করতে হয় অ, আ, ই, উ করে, সেই চর্চাটাও কিন্তু আপনার এই চর্চার সঙ্গে হয়ে যাবে। অর্থাৎ এই একটা চর্চায় আপনার একাধারে মাসেলের চর্চা হবে, একাধারে উচ্চারণ পরিষ্কার করার চর্চাও হয়ে যাবে। আপনি যদি এইভাবে গোটা গোটা করে যা পাবেন, খবরের কাগজ, গল্পের বই, যখন যেটা পড়বেন, দিনে অন্ততপক্ষে 10 মিনিট আপনাকে এই চর্চাটা করতে হবে। গোটা গোটা করে পড়বেন। এটা আপনার মাসেলের কাজ হবে এবং উচ্চারণ পরিষ্কার হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে এরকমই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।